প্রিয় দর্শকবিন্দু, আমি আচ্ছা, আজকে তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। তার মানে এই যে বুসাইমারি দক্ষিণ মাথায় মানে বহুত মানুষ মিলে যে একটা রাস্তা বানাইছিল, মানে বাঁশের দলং বানাইছিল। হ্যাঁ, দিন ধরো টাকা পয়সা উঠাইছে, যাক উম্মুর দেওয়ার রাস্তা ছিল, বুসাইমারি মাছখোয়া দেওয়ার রাস্তা ছিল, মানে ডাইরেক্ট মেন রোডটা ছিল। যাই হোক ভাড়া উঠাইছে, তো কালকে এই রাস্তা ফ্রি করে দেওয়ার পরে হ্যাঁ 4 চাকা গাড়ি 2 চাকা এই বুসাইমারি মাছ দিয়ে যায়। বহুত মানুষের কষ্ট হয়েছে, পুলাহান রাস্তায় বেড়াতে পারে না, মানে স্কুলের ছাত্র বেড়াতে পারতেছে না, খুব কষ্ট হয়েছে। মানে অ্যাক্সিডেন্ট সবাই একটা বিপদ সংকটে আছে। এই সম্পর্কে তুমি কিছু কবানি কও। হ্যাঁ, তবে খুব অসুবিধা হয়েছে। যেরকম আমার বাড়ির সামনে যেটা রাস্তা, ওখানে এমনিতেই একটা পোস্ট যে গাছে ব্লক ইটার একদম নিকটবর্তী, একদম ব্লক ইটার লগে টাচ করে গেছে, ওই জায়গায় ডেইলি 2-3টা করে অ্যাক্সিডেন্ট হইতেছে। আজকে এই যে যে মানে কামটা করছে কালকে যে এটা হইল, মানে 1.5 লাখ টাকায় যে ব্রিজটা ফ্রি করে দিল, তাহলে এই গাড়িগুলা, মালবাহী গাড়ি, ট্রাক্টর, ডিআই, এগুলা থেকে শুরু করে সমস্ত গাড়ি এই রাস্তা দিয়ে আপ ডাউন করতেছে। এটা কি গাড়ি আসা যাওয়ার রাস্তা? আমি একটা বস্তু তোমার কই, হ্যাঁ রাস্তা হইছে, 1 মিনিট, তোমার একটা বস্তু আমি কই দিছি, খুব অসম্ভব হইছে। তার মানে এই কয়দিন যখন করতে দিব না, আমি যদিও একজন সরকারি লোক, স্কুল গরিব স্কুল মাস্টার, যাই হোক না না, তাই আমি একটা কথা কই দিচ্ছি, যেমন এর আগে পয়সা তুলছে 10 সাইডে ব্রিজ হয়েছে। হ্যাঁ, আমার একটা ধারণা, আমরা নিরপেক্ষভাবে কথাটা কই দিচ্ছি, যেহেতু আমরা স্কুলে চাকরি করি, মানে ঘরের থেকে রাস্তায় বেরোতে পারতেছি না, খুব কষ্ট হয়েছে। তো এই কালকে এখন স্কুল খোলা, ছাত্রছাত্রী এই 4 রাত রাস্তায় কীভাবে মানে লড়াছড়ি রাস্তায় বেরাবো, মানে ছাত্রছাত্রী বেরাবো, খুব কষ্ট হচ্ছে। আর একটা কথা, মাঠখোলায় যারা মুসাফির বিল যারা রাস্তা আছে, তল দেয় বাঁশের পুল দিছে, ওখান দিয়ে যদি জনপ্রতিনিধিরা বা পঞ্চায়েত প্রতিনিধি যদি রাস্তা ওখান দিয়ে বানায়, তাহলে আমার ধারণা সবচেয়ে ভালো হবে। কারণ এটা ফ্রি করে দিছে, ফ্রি করে দিলে 2 দিন পরে বাস গাড়ি চলবো, বাস গাড়ি চললে তো সবারই কষ্ট হবো। তো এই সম্পর্কে তুমি কী কও? মানে কি ডিআই, ট্রাক্টর, এখন পর্যন্ত বাস গাড়ি চলে নাই, কিন্তু বড় গাড়ি চলতেছে, মালবাহী গাড়ি অহরহ চলাচল করতেছে। তার জন্য আজকে এই গ্রামের মাঝখানে থাকা রাস্তাটার উপরে বহুত চাপ পড়ছে আর কি। মানুষের যেটা মানে এই যে ছোট ছোট বাচ্চাদের, এদের মানে নিরাপত্তা খুব কষ্টকর হয়ে পড়ছে, মানে ভয়ঙ্কর রূপ ধারণ করছে। মোটতে কথা হলো, এটা কি ধরনের কি এটা অসম্ভব। এটা তাড়াতাড়ি মাননীয় বিধায়ক অজেদ আলী চৌধুরী, জনপ্রতিনিধি, জনপ্রতিনিধি, কাউন্সিলর হোক, প্রেসিডেন্ট হোক, মেম্বার হোক, তাদের কাছে আমি আবেদন জানাই, একদম খুব ক্ষন্তেক সময়ের ভিতরে, একদম মানে শর্ট টাইমের ভিতরে যাতে এই রাস্তাটা ওই দিক দিয়ে করা হয়, ওই খাল যেটা বিল, যেটা বাঁশের হাঁকো করছে, তাতে জনসাধারণের ভালো হবে, জনসাধারণের জন্য তাতেও ভালো হবো। ফ্রি করে দেখ আর টাকা পয়সা নিক, এটা তাদের ব্যাপার। এটা ওই দিক দিয়ে না করিয়া এই দিক দিয়ে করা, গ্রামের রাস্তার মাঝখান দিয়া রাস্তাটা দেখশন না করিয়া, রাস্তাটা প্রিয়র স্টাডি না করিয়া, রাস্তাটা না দেখা আজকে ডাইরেক্ট সরাসরিভাবে এইভাবে অনুমতি দেওয়া যাওয়ার এটা কথা হইল নাকি? তার মানে আমরা যেটা এটা যে ভিডিও করতেছি, এই ভিডিও করার উদ্দেশ্য হলো যে বুসাইমারির মাঝখান যেটা রাস্তা 4 হাতের থেকে 5 হাত রাস্তা, মানে গ্রাম্য রোড, হ্যাঁ গাঁওলা রোড, এখানে একটা বাইক চলাচল করতে পারে। এখানে যদি ডিআই 4 চাকা গাড়ি, যদি বিভিন্ন ধরনের গাড়ি যদি চলাচল করে, তো প্রত্যেকটা পরিবারের বাচ্চাদের খুব কষ্ট হবো, বেরোতে পারবো না। এই জনহিতার্থে আমরা এই বস্তুটা মানে যাই একটু আলোচনা করলাম। সবাই যদি ভালো লাগে ভিডিওটা, আরেকটা কথা হলো এই যে ময়দানের দক্ষিণে যেটা আমার বাড়িতে ঢোকার রাস্তা, রাস্তার সম্মুখে যেটা ব্লকের সাথে যেটা টাচ করে যেটা মানে পোস্ট গাছ, ইলেকট্রিক কারেন্টের পোস্ট, ওটা তাড়াতাড়ি ছড়িয়ে দেওয়ার জন্য আমি আবেদন জানাইছি, নাকি না হলে কিন্তু এটা আমি অভিযোগ দিতে বাধ্য হব। কারণ আমার খুব অবস্থা জটিল হয়ে গেছে। আমার বাড়ির মানে ছেলে পেলে, আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা, তারা ওইখান দিয়ে চলা
অসুবিধা হয়েছে, মোট কথা অসুবিধা হয়েছে যে বুসাইমারির মাঝখান থেকে যে রাস্তা হয়েছে, সবচেয়ে বড় অসুবিধা মানে প্রত্যেকটা পরিবারের বাচ্চা রাস্তাতে হাঁটতে পারতেছে না। কালকে স্কুল খোলা, মানে আমি দেখতেছি যে রাস্তায় বেরোতে পারবো না, খুব কষ্ট হয়েছে। একদম মাঠ খোলার থেকে নিয়ে আমার এই যে আখের মোল্লা স্যারের বাড়ি পর্যন্ত, রূপচান ব্যাপারীর বাড়ি পর্যন্ত, এইটুক জায়গার ভিতরে কোনো জায়গায় এই নিরাপত্তা নাই। আমার শুধু আমার বাড়ির সামনের কথা না, সবের বাড়ির সামনে অসুবিধা হয়েছে। জনপ্রতিনিধি আছে বা পঞ্চায়েত প্রতিনিধি আছে, লাস্টে তাগরে কি আহ্বান জানাবা? আমি আহ্বান জানাই, একদম করজোরে অনুরোধ করে করতেছি, হাইলি রিকোয়েস্ট করতেছি, তারা অতি শীঘ্রই রাস্তাটা একদম মানে এই যে গোসাইমারি খাল যেটা বাসের হাট মেন রোড ছিল যেটা, ওখান দিয়েই রাস্তার ব্যবস্থা করে দেখ। মানে সরকারের পক্ষ থেকেই হবো, পাবলিকের তরফ থেকেই হবো, না কার তরফ থেকে হবো, এটা করুক। আমি এটা আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ।